আজকে দাদার নাক অপারেশনের 5 দিন পূরণ হলো। তো আজকে আমরা দাদাকে গাড়ি করে হসপিটাল নিয়ে যাচ্ছি গৌরীদেবী। দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের বাঁধের সৌন্দর্য বা প্রাকৃতিক সৌন্দর্য। এইখানে দাদা সামনেই বসে আছে, সামনের সিটটা অ্যাডজাস্ট করা যায়, বেশি কমফোর্টেবলি শুয়ে শুয়ে যেতে পারবে, কারণ দাদার মুখটা উপর দিকে করে রাখতে হবে। নাকের মধ্যে পাইপ লাগানো আছে সেটিং করার জন্য গুজির মতো, তো দুটো নাকেই ভরা আছে, তো সেই জন্য দাদা ঘাড়টা উঁচু করেই রাখছে। এদিকে আমি যাচ্ছি বাইরের দৃশ্য দেখতে দেখতে, আর এখানে বড়জোড়াতে জ্যাম লেগে গেছে, তো দেরি হয়ে যাচ্ছে। দাদা কালকে রাতের থেকেই হাঁকপাক করছে, কারণ কি নাকের মধ্যে থেকে যেগুলো আছে ভরা সেগুলো বের করে নিলে তারপর দাদা আরামসে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারবে। এখন মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। দেখতে পেলে ক্ষমা আর আমি আছি। এখন আমরা ব্যারেজের এই নিচে হয়ে যে রাস্তাটা করেছে, এই ভাঙাচোরা রাস্তাটা হয়ে যাচ্ছি। এই রাস্তাটা কবে যে ঠিক হবে তার ঠিক নেই। আর এদিকে ব্যারেজ দেখছো সব জল বন্ধ আছে, তাও এখানে জল সরছে। দেখতেই পাবে মাঝে মাঝে গর্তগুলোতে কত জল জমে গেছে, গাড়ি যেতে অসুবিধাও হচ্ছে। যাই হোক, সব অসুবিধা কাটিয়ে আমরা ব্যারেজ ক্রস করলাম। এবার দেখো এখানে টোলগেট, রাজবাঁধের আগে যে টোলগেটটা আছে তো সেটা ক্রস করলাম। এখান থেকে গৌরীদেবী একদমই 5 মিনিটের রাস্তা। গৌরীদেবী ঢুকে গেলাম আমরা। দেখতে পাচ্ছি এন্ট্রিতে কখনো ভিডিও করিনি সেইভাবে, কারণ কি বাইকেই আসি আমি নিজেই বাইক চালাতাম, তো কি করে ভিডিও করব। এখন তো কারে এসছি বলে ভিডিও করলাম ভালো করে হসপিটালের সামনে থেকে। আর এখানে ঢুকে এমার্জেন্সি থেকে ঢুকেই দেখলাম গণেশের পুজো হয়েছে, তো প্রসাদ নিলাম, ক্ষমা নিল, ওটাই আমি খেলাম। বাইরে অপেক্ষা করছি রিম্পার জন্য। রিম্পা আসলে দাদাকে নিয়ে যাব, ডক্টর আরেকবার চেক আপ হবে, আর নাকের ভেতর থেকে যেগুলো ঢোকানো আছে ওগুলো বের করবে। তো দেখতে পাচ্ছ রিম্পা এখানে টিকিট করাতে গেছে ডক্টর দেখানোর জন্য। আর এইদিকে ক্ষমা দাদার নাকে জেলটা লাগিয়ে দিচ্ছে, কারণ কি নাকের ভেতর থেকে তুলোগুলো বের করবে বা যেগুলো ঢোকানো আছে সেগুলো বের করবে। তো এক্স্যাক্টলি কী নাম আমি সেটা জানি না, তাই বললাম নলের মতোই ঢোকানো আছে, গুজির মতো, তো সেগুলো বের করবে। এখানে মাইনার ওটিতে ঢুকিয়েছে দাদাকে, এখানে রিম্পাও আছে, ওখান থেকে বের করা হয়ে গেছে। ডক্টর কথা বলছে দাদার সাথে। দাদার নাক দিয়ে নিঃশ্বাস আসছে। এবার নাকের থেকে দুটো জিনিস ভরা ছিল, 5 দিন ধরে মুখ দিয়ে নিঃশ্বাস নিয়েছে, এবার হঠাৎ নাক থেকে বেরিয়ে গেছে, নাক দিয়ে নিঃশ্বাস আসছে, তো মাথাটা ধরেছিল, তো সেই জন্য দেখলে ছাতু দিলাম দাদাকে, বাড়ি থেকে এনেছিলাম। আর তারপর জল নিয়ে যাচ্ছি, তো ছাতুটা খেলো, যাতে মেডিসিন খেতে বললো ডক্টর, একদম মাথা ব্যথার বা জ্বরের ওষুধ খেতে বললো, মাথাটা ধরে আছে সেই জন্য। আর এইখানে আমরা ওয়েট করছি। এখানে দাদা চোখের ডাক্তারও দেখাবে বললো, আজকে অনেক তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে গেল, তাই বললো একবার চোখের ডাক্তারটাও দেখিয়ে নিই। দাদার চশমা পরে, তো সেই জন্য চশমার পাওয়ারটা কী হয়েছে সেটা দেখার জন্য এখানে ডক্টরের সাথে কথা বলছে। আর বেরিয়ে এসে জানতে পারলাম যে ডক্টর বলেছে যে দাদাকে চশমা পরার দরকার নেই, কারণ দাদার দূরের জিনিস সামনের জিনিস সব স্পষ্টভাবে দেখতে পাচ্ছে, পড়তে পারছে। তো ডক্টর বললো তাহলে চশমাটা কী জন্য পরছো, চশমা পরতে হবে না আর। তো সেই নিয়ে ক্ষমা বলছে যে আমার চশমা লাগলো আর তোর চশমা ছেড়ে গেল, তো সেই নিয়ে একটু হাসি মজাক হলো। আর এদিকে রিম্পা ডক্টরের নতুন মেডিসিন লিখেছে, আর পুরনো মেডিসিনও একটা প্রেসক্রিপশানে লেখা ছিল, তো সেগুলো মেলাচ্ছে, কোন কোন মেডিসিনগুলো ডাবল লেখা আছে, তো সেগুলোকে আলাদা করে দাগ দিচ্ছে যাতে মেডিসিন কেনার সময় ডবল না কিনে ফেলি। আর এইদিকে দাদা এখন অনেক রিল্যাক্স, নাক দিয়ে নিঃশ্বাস পাচ্ছে, 5 দিন পর অনেক শান্তি পেয়েছে, তাই ফোনে কথা বলছে সবার সাথে আরামসে। এই কদিন তো কথাই বলছিল না ঠিক মতো, এখন অনেক রিল্যাক্স, খুশি অনেক। তো এদিকে মেডিসিনগুলো ঠিক করছে, আর আমি এখানে দাঁড়িয়েছিলাম। এবার মেডিসিনগুলো নিতে গেল খুব ভিতরে রিম্পা, আর সব মেডিসিনগুলো নিয়ে আসুক তারপর দেখাচ্ছি। এই যে দেখো এখানে একটা নেজাল স্প্রে দিয়েছে, এটা নাকটা ওয়াশ করার জন্য দিয়েছে দিনে 4 বার, আর বাকি খাবার মেডিসিন অনেকগুলো দিয়েছে। এখন আমাদের সব কাজ কমপ্লিট, চোখের ডাক্তার, নাকের ডাক্তার সব হয়ে গেল। এবার আমরা যাচ্ছি ক্যান্টিনে। অনেক দিন পর একটু সবাই মিলে আনন্দ করে খাবো, কারণ কি দাদার এই অসুবিধার জন্যে কদিন বেশ অসুবিধা হচ্ছিল, সবার মধ্যেই একটা টেনশন ছিল, তো আজকে সেই টেনশন থেকে মুক্ত হলাম সবাই। আর এমনিতেও বাড়িতে খেয়ে এসেছি, এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ভাবিনি। আমাদের কারোরই সেরকম খিদে নেই, কারণ সবাই খেয়ে এসেছি, বাড়ি থেকে বেরালাম তো বাড়ি থেকে 9:30টার সময় খেয়ে পড়ে, তো এখন 12:30 বাজছে, কত আর খিদে পাবে। তাও এখানে চেয়ার সেট করে দাদাকে বসালাম। আমরা এখানে চিকেন ললিপপ খুব টেস্টি রিম্পা বলছে ক্যান্টিনের, তো সেটাই ট্রাই করব, দাদারও পছন্দের, কিন্তু দাদার এত শক্তটা খাওয়া চলবে না এখন, তো সেই জন্য দাদার জন্য অমলেট অর্ডার করলাম। আর বাকি আমরা কি কি খাবার নিয়েছি দেখো, এখানে নিয়েছি আমরা মটর পনির, আর চিকেন ললিপপ আছে রিম্পার জন্য একটা, আমার জন্য একটা, আর ক্ষমা তো খায় না চিকেনটা, তার জন্য ক্ষমার জন্য ওইটা আছে। আর এদিকে আছে লচ্ছা পরোটা,
মাটার পনিরটা ক্ষমা খাবে, আর দাদার অমলেট খাচ্ছে। দাদার আর কোনো অসুবিধা হচ্ছে না, বলছে আরামসে খেতে পারছে। আর এই জন্য লাচ্ছা পরোটাটা রিম্পা একটু ছিঁড়ে দিল। রিম্পা এই মাত্র খেয়ে এসেছে, তো খিদে ওর একদমই নেই। তো দাদাকে দিলেও বললো তুমি একটু দেখো পারছো কি না খেতে। দাদা খেতে পারছে, অসুবিধা নেই। এখানে আমরা একটু হাই হ্যালো করলাম হাসি ঠাট্টা ক্যামেরা নিয়ে। আর এখানে চিকেন ললিপপ সত্যিই খুব টেস্টি, আমি খেলাম, অন্য জায়গায়ও খেয়েছি, তো এখানেরটা খুবই টেস্ট। আর ঝালটাও সেরকম ছিল, বেশ ভালোই টেস্ট লাগছিল। সবাই মিলে গল্প করতে করতে খেলাম। তো আজকে দাদার জন্মদিনও ছিল, তো সেই জন্য জন্মদিনের ট্রিটও হয়ে গেল। আমরা এখানে ক্যান্টিনে ট্রাই করলাম কেক পাওয়া গেলে কাটতাম, বাট কেক পেলাম না, তাই এসবই খেলাম। কেক কাটা আর হলো না। কিন্তু একটা জিনিস হতেই পারে, তোমরা কমেন্টে দাদার জন্য হ্যাপি বার্থডে কমেন্ট করতেই পারো, সেটা তোমাদের হাতে আছে। আর বাকি আমাদের বাড়িতে কেক কাটতে দেয় না, সেই জন্য আমরা বাইরে ট্রাই করছিলাম, এখানে পেলে কেক কাটতাম। আর বাকি আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আইসক্রিম ছাড়িয়ে দিচ্ছে, সেই মটরশুঁটি ছাড়িয়ে দেওয়ার মতো। একটা গিল আর একটা একদিকে গিলছে আর একদিকে সে কোলার ছালটাও রয়েছে, দেখ আমাকেও কোলার ছাল দিয়ে দিলি। তো এখানে আমরা সবাই খাবার পর আইসক্রিম এনজয় করছি, আর দাদা অন্যদিকে গেছে চা খেতে, কারণ ওর ঠান্ডা জিনিস চলবে না, তাই চা আনতে গেছে। দেখতে পেলে মাটির ভাড়ে করে চা খেলো, আর দুটো স্ন্যাক্সও নিয়ে এসছে, বাড়ি নিয়ে যাবে বলছে। আর এদিকে আমরা সবাই মিলে গল্প করতে করতে আইসক্রিম খাচ্ছি। তো এখানে আমাদের সব খাবার কমপ্লিট, আইসক্রিম থেকে শুরু করে সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, বাকি এখন রিম্পার আইসক্রিমটা একটু আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ক্যান্টিনের বাইরেই গাড়িটা আমাদের দাঁড়িয়ে ছিল, দাদা গেল বসতে, সামনের সিটে বসবেও। আর এদিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। খাওয়া কমপ্লিট, এবার যাচ্ছি হ্যান্ড ওয়াশ আনতে বাইরের দোকানে। দাদা বাইক গাড়িতে করে দাদা আসছে, এই যে এখানে বিদায়। বাইরের দোকানটায় জিনিস কেনার ছিল বলে আমরা হেঁটে এলাম, আর এখানে রিম্পা বাই করে চলে গেল, ওর ডিউটি আছে, ও হসপিটালেই থাকবে। আর আমরা এবার বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ রাস্তাটা খুব সুন্দর, রোদ দিয়েছে, গাড়িটা প্রচণ্ড গরম। আর ক্ষমার জন্য এসি চালাতে পারছি না, কারণ ও এসি চালালেই ওর বমি পায়। ও এমনিতেও রাজবাঁধে নেমে যাবে, ওখান থেকে ও ট্রেনে করে আসানসোল যাবে, তো সেই জন্য ও চলে এসেছি রাজবাঁধ, ওকে এখান থেকে ছেড়ে দিচ্ছি, এবার বাড়ি যাক। দাদা মাসিকে কিন্তু জ্বালাস না, ব্যাগের ভেতরে গাছ মরে যাবে না, তাড়া করে দে। বাহ, ক্ষমা এবার চলে যাবে, এখানে সামনে ট্রেন স্টেশন আছে সেখান থেকে। আর আমরা এখানে টোল গেটটা ক্রস করে গেলাম, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। মস্ত গাড়িতে এসি চালিয়ে যাচ্ছি আরামসে, কারণ ক্ষমা নেমে গেছে আর বমির কোনো ভয় নেই, এবার আমি আরামসে যেতে পারি। আর গরম প্রচণ্ড আছে, 1 মিনিটও যদি গাড়ি এসি বন্ধ করছে তো থাকা যাচ্ছে না, এত রোদ। আর এখানে পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে, এসি বন্ধ হয়ে গেছে, আমাদের ঘেমে অবস্থা খারাপ। 20 লিটার তেল ভরলো, দেখতে পাচ্ছ গাড়ি ফুল ট্যাঙ্কি করছে, যার গাড়ি সে বলেছে মালিক মেবি, সেই জন্য। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম, গাড়ি চলে গেল, আমরা নেমে গেছি, আরামসে যাচ্ছি। দাদা এখন অনেক রিল্যাক্স। এবার আমরা বাড়ি গিয়ে ফ্রেশ হবো, দাদার নাকটাও ওয়াশ করতে হবে, যে স্প্রেটা দিয়েছে সেটা দিয়ে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।